যে ভয়াবহ অশান্তি এবং সংঘাতের যেই কাজগুলো করা হয়েছে সেখানে তো গভীর ষড়যন্ত্র আছে। বাইরে থেকে এতগুলো মানুষ কেন আসবে ঢাকা শহরে? একদিকে হচ্ছে একটি ঘোষণা, আরেকদিকে হচ্ছে আরেকটি ভয়াবহ নারকীয় হত্যাযজ্ঞ এবং নারকীয় তাণ্ডব। তো আমরা এখানে প্রত্যেকটি মানুষের জীবনে অমূল্যমান, প্রত্যেকটি মানুষ এখানে তাদের জীবনের কোনো রিপ্লেসমেন্ট আমরা দিতে পারবো না। সুতরাং কোনো মায়ের কোল খালি হয়েছে, তারা কারো বাবা, কারো ভাই, কারো সন্তান, কারো বন্ধু, কারো সহপাঠী, আমরা তাদের সকলের প্রতি গভীর সহমর্মিতা জানাচ্ছি। কারণ প্রাণের যে মূল্য সেটা কখনো অর্থ দিয়ে বা সেটা কখনো কোনো কিছু দিয়ে সেটা রিপ্লেস করা যায় না। সুতরাং আমরা সবাই তাদের যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলের প্রতি আমাদের গভীর সহানুভূতি ব্যক্ত করছি। আর এখানে যারা চিকিৎসাধীন আছেন তাদের অনেকেই হয়তো বা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে এসেছেন, যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের বিচার বিভাগীয় তদন্ত হবে, সবার সাথে আলোচনা করে তদন্ত করে এর গভীরে গিয়ে আসলে দেখতে হবে প্রশিক্ষিতভাবে আক্রমণ করা যে প্রক্রিয়া সেটা কেন হয়েছিল, কিভাবে হয়েছে, কেন ঢাকা শহরে সেই দিন ঢাকার অন্যান্য আশেপাশের জেলাগুলো থেকে খুবই মোটিভেটেড ব্যক্তিরা কেন এখানে এসে অবস্থান করে বিভিন্ন যেগুলো আমরা বলছি হটস্পট, যেখানে এই সংঘাতগুলো হচ্ছিল সেখানে কেন এতগুলো মানুষ, বাইরের মানুষ, বহিরাগত মানুষ কেন সেখানে ছিল। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে, তারা সেগুলো খতিয়ে দেখবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমাদের লক্ষ্য হচ্ছে যারা চিকিৎসাধীন তারা সুস্থ হয়ে উঠবেন, যারা নিহত হয়েছেন তাদের পরিবারদের সাথে আমাদের যোগাযোগ আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। এর মধ্যে কতজন শিক্ষার্থী, কতজন পথচারী, কতজন সেখানে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সেগুলো কিন্তু আসলে সময় লাগবে নিরূপণ করতে। যে ভয়াবহ অশান্তি এবং সংঘাতের যেই কাজগুলো করা হয়েছে সেখানে তো গভীর ষড়যন্ত্র আছে। এতগুলো মানুষ ঢাকা শহরের বাইরে থেকে এসে এই তাণ্ডবে যুক্ত হলো, পরিকল্পনাকারী কে সেটা আমাদের অবশ্যই প্রশ্ন আছে। এইভাবে করে অস্ত্র নিয়ে গুলি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে চড়াও হয়ে অস্ত্র লুট করে আবারও মানুষ পুড়িয়ে মানুষকে হত্যা করে রাস্তায় ঝুলিয়ে রেখে এই যে একটা ভয়াবহ নারকীয় স্টাইলের যেই কার্যকলাপ, সেগুলো তো আমাদের শিক্ষার্থীদের পক্ষে করা কখনোই সম্ভব নয়। তারা তো সেটা চিন্তাও করতে পারে না। মাঝখান থেকে লাশের রাজনীতির বলি হয়েছে আমাদের সন্তানরা।